ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর যখন আগস্টে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেশে ফিরলেন, তখনও বাংলাদেশের রাস্তাগুলো ছিল তাজা রক্তে ভেজা। পুলিশের ছোড়া বুলেটে নিহত 1000-এরও বেশি বিক্ষোভকারী ও শিশু লাশ মর্গে স্তূপ করে রাখা ছিল। তখনও কেউ বুঝে উঠতে পারছেন না কার লাশ কে নিবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে সেদিন পতন হয় আওয়ামী লীগ সরকারের। বিদায় হাসিনা, আজ মুক্ত বাতাসে বাংলার মানুষ। ক্যালেন্ডারের পাতায় তখন 5 আগস্ট 2024। দেশ ছেড়ে যখন হেলিকপ্টারে চড়ে ভারতে পালান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের অবস্থা কতটা বিপর্যস্ত ছিল তা নিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের সঙ্গে খোলামেলা কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার শাসনামল নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল না, ছিল একটি ধর্ষু পরিবারের শাসন। সরকার প্রধানের যে কোনো আদেশই তখন পালিত হতো। কেউ সমস্যা তৈরি করছে, আমরা তাদের উধাও করে দেব। নির্বাচন করতে চান, আমরা নিশ্চিত করব যে আপনি যেন সব আসনে জয়ী হন। আপনি টাকা চান, এই যে ব্যাংক থেকে $1 মিলিয়ন ঋণ, যা আপনাকে কখনোই ফেরত দিতে হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস দ্য গার্ডিয়ানকে বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের অপরিণীয় ক্ষতি করেছেন। এটি ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ, আরেকটি গাজার মতো। তবে এতে কোনো ভবন ধ্বংস হয়নি, ধ্বংস হয়েছে প্রতিষ্ঠান, নীতিনৈতিকতা, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক। সাক্ষাৎকারে গার্ডিয়ানকে প্রধান উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের অনুরোধেই তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রাজি হয়েছেন। ভারতে হাসিনার আশ্রয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারত হাসিনাকে আতিথ্য দিলে তা সহ্য করা হবে, কিন্তু দেশকে আগের অবস্থা নেয়ার জন্য প্রচার চালাতে ভারতকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার অনুমতি দেয়া বিপজ্জনক। এটি দেশকে অস্থিতিশীল করে তোলে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।